রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। এখান থেকে অপশন ক্রিয়েট। আমরা নর্মাল একটা ছবি দিয়ে বা একটা ইমেজ দিয়ে অ্যাড চালানো শিখছি। এখন আমরা ক্যারোসেল ফরম্যাটে অ্যাড চালাবো। এই যে অ্যাডস লাইব্রেরিতে দেখলাম না, ক্যারোসেল বা স্লাইডার চেঞ্জ করা যায়, ওই ফরম্যাটে আমরা এই ফরম্যাটটা এখন দেখব। ঠিক আছে, এরপর থেকে অ্যাড দেখলে আমরা যেন অ্যাড চিনতে শিখি যে এটা এই অ্যাড, এটা সেই অ্যাড। ঠিক আছে, আস্তে আস্তে আরও গভীরে যাবো। অ্যাডের অনেক কাজ আছে। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাওয়ারনেস দিয়েই করতে পারি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোনটা কখন ইউজ করবেন। আচ্ছা, দেন এখান থেকে কন্টিনিউ। এখানে সবগুলো ফরম্যাট সেম থাকবে, ক্যারোসেলের জন্য বিশেষ কিছু চেঞ্জ নাই। আগে যেগুলো করেছেন সেগুলাই থাকবে, জাস্ট একটা বুঝতে হবে আপনার, প্রায় সবগুলাই সেম সেম। শুধু কোন গোলটা কখন অ্যাড দিবেন সেটা বুঝতে হবে। এখানে আমরা বিশেষ কিছু চেঞ্জ করব না, প্রয়োজন অনুযায়ী জাস্ট সেট আপ করবো। আমাদের ক্যারোসেলের মেন কাহিনী হচ্ছে লাস্টে, অ্যাডসে। লাস্টের এই ট্যাবটাকে বলে অ্যাডস, শুধু অ্যাডস। তো এইখানে আমরা যা কাজ করব এটা আমাদের ভিজিটররা দেখতে পারবে, ক্লায়েন্টরা দেখতে পারবে। ক্লায়েন্টরা দুঃখিত, ভিজিটর বা অডিয়েন্স যারা। তো এইখান থেকে দেখুন ক্যারোসেল, 2 or more স্ক্রবেল ইমেজ অর ভিডিও, যে অর্থাৎ 2টার বেশি, মিনিমাম 2টার বেশি ক্যারোসেল অ্যাড দিতে গেলে মিনিমাম 2টার বেশি এবং 10টার কম পিকচার আপনাকে ইউজ করতে হবে। 10টার বেশি পিকচার ক্যারোসেলে ইউজ করা যায় না, সেটা যায় কালেকশনে। কিন্তু কালেকশন শিখতে গেলে আমাদের পিকচার সেট আপ করে লাস্ট পর্যন্ত যেতে হবে, মিনিমাম আরও বেশ কয়েকটা ক্লাস পার করতে হবে তারপর। ওকে, সো আমরা অর্থাৎ কালেকশন সিরিয়ালে আরও পিছে, মডিউল অনুযায়ী পিছে আমরা ক্যারোসেল অ্যাড দেওয়া শিখবো। এর জন্য আমরা ক্যারোসেলে টিকমার্ক করব। ক্যারোসেল সর্বোচ্চ 10টা ইমেজ দিয়ে দেওয়া যায়। এটা করার পরে আমরা নিচে চলে আসব। এখানে দেখুন ক্যারোসেল কার্ডস, অ্যাড অ্যাটলিস্ট 2 কার্ড। এখান থেকে অ্যাড কার্ড, অ্যাড ইমেজ কার্ড। এখানে আপনি 10টা ইমেজ আপলোড করবেন আপনার পছন্দ মতো, 10 রকমের। তো এখানে কিছু আপলোড করা আছে, আমি সেটা সিলেকশন করে দেখাচ্ছি। এটা কিছু জুতার ছবি থাকলো, এটা একটা বাচ্চার ছবি থাকলো। সবাই সামনে ফোকাস করেন, মাউস থেকে 8 উঠান। আচ্ছা, 8টা দিছি, ঠিক আছে, 8টা দিয়ে দেখাচ্ছে। দেখুন 8 আউট অফ 10। দেন কন্টিনিউ। আচ্ছা, দেওয়ার পরে দেখেন এবার হুট করে একটা ইরর আসতে পারে। 8টা ইমেজ দিয়েছি, খেয়াল করেন এটাকে আমরা বন্ধ করে রাখি। এই যে এগুলো হচ্ছে 8টা ইমেজ। এখন আমরা চাইলে কোনোটা সরাতে পারি, মুভ করতে পারি। যেমন এইখানে ধরে এটার নিচে দিতে পারি, এটার উপরে দিতে পারি, এটারে ধরে সরাইতে পারি যদি প্রয়োজন হয়। এবার আমরা কি করব, এই যে এডিট একটা পেন্সিল বাটন দেখা যাচ্ছে, এডিট বাটন, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে একটা হেডলাইন, একটা ডিসক্রিপশন, একটা ওয়েবসাইট ইউআরএল। এখন একটা হেডলাইন দিই। হেডলাইন কি হতে পারে, এটা হতে পারে 25% ডিসকাউন্ট বা ফ্রি হোম ডেলিভারি। হেডলাইন আপনাকে ক্লায়েন্ট কিছু আইডিয়া দেবে, আপনাকে বিজনেস সম্পর্কে বলবে, আপনি ওখান থেকে আইডিয়া করে একটা হেডলাইন দিবেন। আচ্ছা, এইবার দেখেন একটা অপশন আছে অ্যাপ্লাই টু অল কার্ডস। আমরা যেগুলোকে ইমেজ বলতেছি এগুলোকে যৌথভাবে বলা হয় কার্ড, CARD। তো অ্যাপ্লাই টু অল কার্ডস এটার মানে হচ্ছে এই 1 নাম্বার ইমেজে যে হেডলাইনটা ইউজ করছি, 1 নাম্বার কার্ডে যে হেডলাইনটা ইউজ করছি, সেই হেডলাইনটা সবগুলা কার্ডে চলে যাবে সেমভাবে। অর্থাৎ সব জায়গায় আমরা 25% ডিসকাউন্ট এই হেডলাইনটা ইউজ করব সবকটা ইমেজে। এবার যদি দেখি, এই দেখেন 2 নম্বরেও চলে আসছে 25% ডিসকাউন্ট। এটা এবার যদি জুতারটাই দেখি, এখানেও দেখেন 25% ডিসকাউন্ট চলে আসছে। দেখেন ডিসক্রিপশন নাই, কিন্তু আমরা কিন্তু এখনো ডিসক্রিপশন দিই নাই। তো এবার আমরা ডিসক্রিপশন দিই, এটাই ডিসক্রিপশন দিতে পারি যে চাইনা প্রোডাক্ট, দিস ইজ চাইনা প্রোডাক্ট, PRODUC। এখানেও দেখুন চাইনা প্রোডাক্ট দিলে অ্যাপ্লাই টু অল কার্ডস, অর্থাৎ এই ডিসক্রিপশনটা সবগুলা কার্ডে অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখুন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যদি আমরা এটা অফ করে দেখি জুতারটাই হয়েছে কিনা, এই দেখেন চাইনা প্রোডাক্ট।
আচ্ছা, এইবার ওয়েবসাইটের ইউআরএল দিতে হয়, একটা ওয়েবসাইটের ইউআরএল আছে, এটা অটোমেটিক র্যান্ডম চলে আসছে, আমি এটা নিয়ে কাজ করছি অনেক, এই জন্য চলে আসছে। এনিওয়ে, এটা কিভাবে দিতে হয়, আমরা যদি কোনো প্রোডাক্টের ইউআরএল দিতে হয় এখানে, এটা হচ্ছে মেন কথা। আমরা যদি এখানে আলিবাবাতে যাই, আলিবাবাতে গিয়ে এখানে যদি ড্রেস লিখে সার্চ করি, ড্রেস ফর কিডস, তাহলে এই যে যে ড্রেস, এটার ভিতর আমরা যদি ঢুকি, এটার ভিতরে যদি ঢুকি, তাহলে এই যে যে লিঙ্কটা, এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। তো এই টাইপের লিঙ্কগুলো সাধারণত দিতে হয়, যাতে করে ক্লায়েন্ট যখন এই প্রোডাক্টের উপরে কাজ করবে, তখন টাচ করবে বা ক্লিক করবে ভিজিটররা, তখন আচ্ছা, এই যে প্রোডাক্ট লিঙ্কটা আমি পেস্ট করে কপি করে পেস্ট করে দিচ্ছি। তো ক্লায়েন্ট যখন এই প্রোডাক্টে ক্লিক করবে, তখন সরাসরি এইখানেই নিয়ে আসবে, এই ইন্টারফেসটাই দেখতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা যে প্রোডাক্টগুলো নিছি, সেই প্রোডাক্টের লিঙ্কগুলো খুঁজে এনে সেখানে বসিয়ে দেব। এটা যেমন জুতা, তাহলে শুয়ের লিঙ্কটা এনে আমরা এখানে বসাই দিব, তাই না? এখানে তার বেবি প্রোডাক্টের লিঙ্ক দেবো না, দিব? আচ্ছা, সো এইভাবে করে লিঙ্কটা ঠিক রেখে বসাই দিলে আমাদের 10টা ইমেজ কমপ্লিট হয়ে যাবে। অলরাইট, আমাদের ক্যারোসেল রেডি হয়ে যাবে। এখানে সব কিছু সেম থাকবে, প্রয়োজন অনুযায়ী কিছু চেঞ্জ করবেন, না হলে করবেন না। এখানে হচ্ছে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। সো প্রাইমারি টেক্সটে কিন্তু কোনো প্রোডাক্টের ডিসক্রিপশন হয় না, আমরা সেলস ফানেলের ক্লাসে গিয়ে বুঝবো প্রাইমারি টেক্সট বা কন্টেন্ট লেখার বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। আমরা এই মুহূর্তে র্যান্ডম ইউজ করব, যেটা ইচ্ছা আমাদের। কল টু অ্যাকশন বাটন মনে রাখতে হবে, ওয়েবসাইট ইউজ করলে সেটার জন্য ফ্রেন্ডলি কোনটা? অর্ডার নাও, শপ নাও, ভিজিট নাও, এগুলো ফ্রেন্ডলি না? অর্ডার নাওটা বেশি ফ্রেন্ডলি। সো এই রিলেটেড বাটনগুলো দিবেন, হ্যাঁ, এগুলো যেন ভুল না হয়। এরপরে থাকে ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে হচ্ছে আপনাকে ক্লিক করার পর কোথায় নিয়ে যাবে। তো এক্ষেত্রে ওয়েবসাইটে লিঙ্ক দিলেন, মেসেঞ্জার দিব না, কারণ আমরা তো ওয়েবসাইটে লিঙ্ক দিছি। তো সব কিছু হয়ে গেলে আমরা জাস্ট পাবলিশ করে দিব। তো এখন যদি প্রিভিউটা একটু দেখার চেষ্টা করি যে ওদের মতো হয়েছে কি না, সেক্ষেত্রে অ্যাডভান্স প্রিভিউ, অ্যাডভান্স প্রিভিউতে গেলে দেখেন এই যে দুই পাশে একটা, এই যে একদম এই অ্যাডগুলো দেখি না এরকমভাবে, দেখেন ফেসবুকে আপনারা কিন্তু বড় বড় কিছু টেকনিক্যাল পার্ট শিখতেছেন। ওকে, এগুলো কিন্তু এখন ফেসবুকে অ্যাড আসলে ওইটা দেখে চিনতে শিখবেন যে এটা তো ওই অ্যাড, হ্যাঁ, দেখলেই চিনে যাবেন। সো এটা হচ্ছে সেই ক্যারোসেল অ্যাড বা স্লাইডার অ্যাড, এবং এইভাবেই ভিজিটরের সামনে যাবে। এটার অর্ধেকটা দেখা যাবে, এটার ফুলটা দেখা যাবে। এই যে হেডলাইন, এই যে ডিসক্রিপশন, এই যে অর্ডার নাও বাটন, এটা প্রাইমারি টেক্সট, এটা ছবি। অলরাইট, পারা যাবে? ওকে, এবার এখান থেকে সেভ, আর এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিজেদের পেজে আপলোড করে দেবেন। ওকে, নট পাবলিশ, এটা ভুলেও করবেন না। আচ্ছা, সব কিছু হয়ে গেলে এটা আমাদের ক্যারোসেল ফরম্যাট। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, আমাদের বাংলাদেশে এই কাজগুলো একটু কম হয়। বাংলাদেশে বলে ভাই আমি পোস্ট আপলোড করে দিচ্ছি, আপনি একটা দিয়ে দেন, হয় না? সেক্ষেত্রে আমাদের এই পোস্ট আপলোড করা, ক্যারোসেল করবো না একটা ইমেজ দিয়ে করবো, এই ঝামেলা থাকে না। ওরা দেখবেন 50টা পিকচারের একটা পোস্ট করবে, একটা পোস্টের মধ্যে 50টা পিকচার থাকবে, এসে বলবে আমাকে এই লিঙ্কটা অ্যাড দিয়ে দেন। তখন কি করতে হবে? বা হ্যাঁ, না, এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট, আর আমরা এতক্ষণ কি করছি? ক্রিয়েট অ্যাড ক্রিয়েট করছি। আর এটা হচ্ছে আগেই ছিল, ফেসবুক পেজে পোস্ট করা ছিল। দেখেন এখন ঠিক সিলেক্ট করছি কি ইউজ এক্সিস্টিং পোস্ট। এখন যদি নিচে আসি অ্যাড ক্রিয়েটিভিটি কি আছে, যে সিলেক্ট পোস্ট সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে যে অনেক পোস্ট করা আছে, আমরা দিন তারিখ কিছু বলে দিবে আমাদের, আমরা ওইটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেন কন্টিনিউ। ওকে, তাহলে আমরা আর কিছু চেঞ্জ করতে পারবো না। আমরা যদি পোস্ট সিলেক্ট করি, যে প্রাইমারি টেক্সট চাইলে এডিট করতে পারবো না,
কল টু অ্যাকশন ফিক্স হয়ে গেছে। এগুলা অ্যাডের ডিজাইন যেটা, ওইটাকে আর আমরা কোনো চেঞ্জ করতে পারবো না। ক্লিয়ার? আর এই অ্যাডের ডিজাইনটাকে বলে অ্যাড কপি, ভালো নামে অ্যাড কপি লিখে অ্যাড কপি রেডি করা। অ্যাড কপির ব্যাপারে আরও ডিটেল জানবো, সেলস ফানেলের ক্লাস লাগবে তার জন্য। আচ্ছা, মেসেজ টেমপ্লেট, এটা একটা নতুন অপশন, ঠিক আছে? এটা কিন্তু আসেনি, সবসময় এটা পাবেন না, সিলেক্টেড কিছু ফরম্যাটে এটা পাওয়া যায়। মেসেজ টেমপ্লেট কি আমরা এফএকিউ শিখছি না? এইরকমই অ্যাডের উপরে ক্লিক করলে অটোমেটিক প্রাইস দেখা যাবে, প্রোডাক্টের উপর ক্লিক করলে। এটা শুধু প্রোডাক্টের জন্য। হ্যালো, হ্যাঁ স্যার, এই তো ক্লাস নিচ্ছি, চলে আসছি। হ্যাঁ ঠিকঠাক মোটামুটি। হ্যাঁ ডিজি স্যারের সাথে গিয়েছিলাম, ওই বাসা থেকে আসলাম। হ্যাঁ পজিটিভ বললো, বাসায় নিয়ে গেছিলাম। হ্যাঁ না, আমি ফোন দিছিলাম হেড অফিসে, হেড অফিস বলছে ডিডি স্যারকে নিয়ে যান। তাহলে পরে ওনাকে ফোন দিছি, উনি তারপরে সময় দিয়েছে। না জানে ছুটিতে গেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা, এটা হচ্ছে শুধু অ্যাডের জন্য, শুধুমাত্র অ্যাডের জন্য। এটা দেখুন আগে বানানো ছিল মেবি একটা দুইটা, এই দুইটা বানানো ছিল। এটা শুধু অ্যাডের সময় কাজ করবে, ঠিক আছে? এটা শুধু অ্যাডের সময় কাজ করবে। এটা অ্যাড বন্ধ হয়ে যাবে, ওই যে এন্ড ডেট সেট করি না, তারপরে এটা আর পাওয়া যাবে না। আর গতকাল ক্লাসে যেটা করছে ওটা হচ্ছে পেজের জন্য, ওটা লাইফ টাইম থাকবে আমরা চেঞ্জ না করা পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে কি করতে হবে? ক্রিয়েট নিউতে আসবেন। এখানে দেখুন অটোমেটিক কিছু সাজেশন করা আছে, আপনি কি করবেন? এডিট টেমপ্লেটে গেলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে দেখুন অটোমেটিক কিছু দেখা যাচ্ছে, প্রিভিউ হচ্ছে। সো এখন এই যে কোশ্চেন, হোয়াট সাইজ আর অ্যাভেলেবেল। হ্যাঁ, প্রথম যেহেতু ড্রেস, কোন সাইজ অ্যাভেলেবেল আছে? আমরা 35, 36, 37 কিছু একটা লিখে দিই, তাহলে এটার উপরে যখন ক্লিক করবে এই অ্যান্সারটা তাদের কাছে চলে যাবে সিম্পলভাবে। এটা শিপিং কস্ট কত? শিপিং কস্ট ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা। আচ্ছা, হাউ ক্যান আই গেট রিফান্ড? আমরা বলতে পারি নো রিফান্ড, কোনো রিফান্ড নাই, অর্ডার করলে করেন, না হলে নাই। আচ্ছা, সো এবার আচ্ছা এটা করতে পারি। আর আরেকটা আছে আস্ক ফর অ্যাবিলিটি, এটা একটা ফরম্যাট, এটা আস্তে আস্তে বুঝে যাবেন, প্রবলেম নাই। সো নিচে আসি। আচ্ছা, নিচে আসলে দেখুন সেভ টেমপ্লেট। এই টেমপ্লেটটা কি নামে সেভ করব? এখানে দেখুন অটোমেটিক একটা নাম আর তারিখ আছে, এটা আমরা আমাদের মতো সেভ করব। এটা ছিল নিউ ইয়ারের টেমপ্লেট, তাই না? তাহলে নিউ ইয়ার, তারপরে আমরা কি লিখতে পারি? আমরা যখন যেটা নিয়ে কাজ করব, বেবি ড্রেসের টেমপ্লেট, লেডিস ব্যাগ টেমপ্লেট, হ্যান্ডব্যাগ টেমপ্লেট, শু টেমপ্লেট, যখন যেটা নিয়ে কাজ করব, এটা আমাদের বোঝার জন্য, আমরা অ্যাড ম্যানেজার যাতে ম্যানেজ করতে পারি সেইভাবে। দেন এখানে প্রিভিউ দেখাচ্ছে, দেন এখান থেকে সেভ। এবং আপনারা যখন কাজ করবেন এইচডাব্লিউ জমা দিবেন, এইখান থেকেও স্ক্রিনশট নেবেন, যতটুকু কাজ ততটুকু ক্লিয়ার স্ক্রিনশট থাকতে হবে। আচ্ছা, সো এই দেখুন আমরা ক্রিয়েট নিউজ বানানোর পরে এটা ইউজ এক্সিস্টিংয়ে চলে গেছে। এখান থেকে এই যে 1 2 3 আমরা এই যে নিউ ইয়ার সিলেক্ট করছি না, এটা দিয়ে দিলে এই যে প্রশ্নগুলো এখানে চলে আসছে। এই যে এবার যদি আমরা বেবি ইয়ার, বেবি পেজ এটা দিই, তাহলে ওই প্রশ্ন চলে আসছে যেটা সেভ করা ছিল আগে। সেইভাবে করে আমরা এগুলো সেভ করে রাখতে পারি এবং অ্যাডের সময় ইউজ করতে পারি। ওকে, ক্লিয়ার? মজা? যাবো আরো?